আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি জামালপুরের একটি গ্রামে, যেখানে আমাদের যে রিপন ভাই কিন্তু বিশাল একটি প্রজেক্ট করেছে। এটাই হচ্ছে পানের প্রজেক্ট। আমরা যে বাংলাদেশে বিখ্যাত পান হয়, সেই পানের কিন্তু বিশাল এক প্রজেক্ট করেছে এই রিপন ভাই। আমি সেখানেই যাচ্ছি এবং দেখার চেষ্টা করব কিভাবে এই পানের চাষ তারা করতেছে সফলভাবে। আসেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। বিশাল কিন্তু প্রজেক্টটি, আমি ভিতরে ঢুকবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে একটি ঘরের মতো কিন্তু দরজা রাখা হয়েছে। কোন দিক দিয়ে গেলেন রিপন ভাই? আসলে খুঁজে পাচ্ছি না, নানান দিক দিকে কিন্তু এক এক রকম পরিবেশ। এই যে আমি খুললাম দরজাটা, ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। বেল্লাল কিন্তু আমার আগে আগে যাচ্ছে। এসে কিন্তু পানের সে প্রজেক্ট। আচ্ছা আচ্ছা, সুন্দর এই যে পান, দেশি পান, অনেক ভালো লাগতেছে। কিন্তু তুমি দেখো যে দেশি পান এগুলা উপরে উঠে গেছে। দেখাও, এই যে নিচে রোপণ করছে। আমি আমি দেখাও দেখি একটু। এই যে এটা উপরে উঠে গেছে, এটা এই পর্যন্ত আসবো। হ্যাঁ, আসার পরে পান সব উঠে ফেলাবো, যে এখান থেকে উঠে ফেলে আবার এই বানগুলা খুলবো। আচ্ছা, খোলার পরে এটা নিচে নামাবো। নিচে নামায় এই গাছ ছিড়বো না, গাছের পেঁচায় মাটির নিচে দিব, দিয়ে আবার হেঁটে এই যে মাথাটা এই জায়গায় দিব বাইন্দে, আবার আস্তে আস্তে উঠাবো। আবার এরকম যখন এই পর্যন্ত উঠবো, আবার এইভাবে নিচে নামাবো, সাইডে দিব আর কি। সাইডে দিব, সাইডে দিয়ে ওই গাছটার নিচে মাটির নিচে ওই গাইডে দিব। কিন্তু এই যে উপরে যে ছায়া, এই ছায়া দেওয়ার মানেটা কি রিপন ভাই? এটা এটা মরে যাবো রৌদ্রতে এটা মরে যায়, এই কারণে এই যে ছায়া দিয়ে রাখতে হয়। যে কিন্তু আমার যে যে বাড়িতে দেখা গেছে যে দেশি যে একটা জাত আমার আছে, কাঁঠাল গাছে হয়, আম গাছে হয়, সেখানে তো প্রচুর রৌদ্র হয়। তাতে তো আমার কোনো পানের কোনো সমস্যা হচ্ছে না। আর ওইগুলা মজা লাগে না, এগুলা মজা লাগে, গাছ মরে যায় না। এটা তো দুই রকমের, এটা তো একটা হচ্ছে দেশি, আর একটা এটা তো বারোই পান বলে যেটাকে। তোমাদের গাছ কিছুদিন থাকার পরে মরে যায় না, গাছ মরে না তো, ওটা অনেক দিনে থাকে। আসলে ওটা প্রজাতি হয়তো ভিন্ন, যার ফলে এক একটা এক এক রকম ভাবে চাষ করতে হয়, এটা বুঝতে হবে। এটা বারোই পান বলে, এটাই বারোই পান। আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। যেদিকে যাচ্ছে কিন্তু শুধু পানের বরস আর পানের বরস। বিশাল এরিয়া জুড়ে এখানে আবাদ করা হয়েছে। রিপন ভাইয়ের এখানে প্রায় 2 বিঘার মতো তিনি চাষ করেছে উনি বলল। কিন্তু এই এলাকার সব মানুষই কিন্তু, যারা বড় বড় কৃষক, তারা পানের চাষ করেই কিন্তু সফলতা অর্জন করেছে। মূলত এদিকে কিন্তু পানি হয় না বর্ষাকালে, যার ফলে কিন্তু এখানে এই পানের চাষটি করতে পারে। এটা জামালপুর সদরের কানিল গ্রাম। 8 নং কি গ্রাম, এটা হচ্ছে রানাগাছা ইউনিয়ন, জামালপুর সদর। আমরা কিন্তু লাহিড়ী কান্দাও কিন্তু পাশে ছিল, আমরা দেখেছি। এটি রিপন ভাইয়ের চাচার এই প্রজেক্টটি, আর এই পাশে কিন্তু রিপন ভাইয়ের প্রজেক্ট। রিপন ভাই একটু লাজুক প্রকৃতির লোক, যার ফলে আমাদের সাথে কিন্তু কথা বলতে তেমনটি পাচ্ছে না, মনে ভিডিওর সামনে আসতে চাচ্ছে না। লাজুক প্রকৃতির, ক্যামেরা দেখলে সে দৌড়ে দৌড়ে কিন্তু পালিয়ে যাচ্ছে আমাদের রিপন ভাই। যদি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে, কিন্তু তিনি আমাদের ভিডিওতে আসতে চাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আমাদের রিপন ভাই। খুবই লজ্জা পাচ্ছে। এই যুগে এসে এত লাজুক প্রকৃতির মানুষ কিন্তু আমি দেখি নাই। তাই রিপন ভাইকে আমি দেখলাম যে কখনোই ক্যামেরার সামনে তাকে পাওয়া যায় না। তিনি বলছে যে, রিপন ভাই বলে যে আমি ফেসবুকে জীবনে কোনো দিন ছবি পোস্ট করে দেখি নাই, লজ্জা হয়। তো দারুণ একটি প্রজেক্ট দেখে খুব ভালো লাগলো, আপনাদের শেয়ার করলাম। যারা কৃষক আছেন তাদেরকে আমি বলবো যে যারা পান চাষ করেন
চাষ করতে ইচ্ছুক। রিপন ভাইয়ের কাছে বললেও কিন্তু সে আপনার এই এখান থেকে ব্যবস্থা করে দিতে পারবে যে এই চারা কিভাবে রোপণ করতে হয়। আসলে সরাসরি রিপন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন জামালপুর সদরে। মূলত তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু সিঙ্গাপুর প্রবাসী একজন মানুষ। তারপরেও তিনি চেষ্টা করে যাচ্ছে যে বিদেশে প্রবাসীর পাশাপাশি যাতে এলাকায় কিছু একটা করা যায়, সেই প্রজেক্ট কিন্তু দাঁড় করেছে, পানের প্রজেক্ট। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। যেদিকেই যাচ্ছি শুধু পান আর পান। কিন্তু বেলাল অনেক ভেতরে ঢুকে পড়েছে। খুব ভালো লাগলো কিন্তু। ধন্যবাদ বন্ধুরা।